যে দেখা যায় যে আমরা হয়তো মনে, বিশেষ করে আমি আমার কথাই বলতেছি, যে হয়তো মনে রাখা কষ্ট হয়ে যাবে যদি আমরা আজকে যদি মনে করেন 7টা, প্রথম লাইনে 7টা আছে, আমরা 7টা যদি একটু দেখি এবং 7টা যদি আপনার কাছে পড়া দেই, আমার কাছে মনে হয় যে ভুলের পরিমাণ তখন আমাদের কমে আসবে এবং আমরা আমাদের তখন মনে রাখতে হবে কম জিনিস। আর যদি একবারেই যদি 28টা বর্ণ পড়ি বা 29টা বর্ণ পড়ি, তাহলে দেখা যায় যে অনেক জায়গায় মনে রাখতে মনে আসলে নাও থাকতে পারে। আচ্ছা, আচ্ছা। যে এখন তো বিষয়টা একটু হ্যাঁ, বিবেচনা করে দেখতে। ওকে, ওকে। আপু, আপনাদের যদি কোনো ইয়ে থাকে, মতামত থাকে, তাহলে সেটাও দিতে পারেন। আপনারা বলতে পারেন আপনাদের মতো করে, যে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেটাও বলতে পারেন। আপনার কাছে যেটা মনে হয়, মানে আপনি তো পড়ান, হ্যাঁ, হাম- আমরা মূলত যেভাবে বর্ণ, মানে হ্যাঁ, সবাই তাড়াতাড়ি আয়ত্ত কিংবা আমি ভালোভাবে করতে পারবো, সেটাই আপনি ইয়ে করেন। আমার আমার ওকে, কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের মূলত হচ্ছে যে বর্ণের যে অনুশীলনটা, এটা আমরা ইনশাল্লাহ প্রায় 4টা থেকে 5টা ক্লাসের মতো থাকবে আমাদের বর্ণ অনুশীলন। ধারাবাহিকভাবে শুধু বর্ণই অনুশীলন করব, মানে তার জবর দিয়ে, জের দিয়ে, পেশ দিয়ে এরকম পরিবর্তন হতে থাকবে, তবে বর্ণমালাগুলো এরকমই থাকবে। আচ্ছা, যেহেতু ভাইয়া বলছেন, তাহলে আমরা আমাদের এই ক্লাসটাকে এই 2 ভাগে ভাগ করব। তো আজকে হচ্ছে প্রথম দিন তাহলে আমরা আলিফ থেকে নিয়ে প্রথম 2 লাইন যে আছে, প্রথম 2 লাইন, এই 2 লাইনের পর আজকে আজকে আমরা পড়বো প্রথম 2 লাইন। তারপরে তারপরে হচ্ছে পরের জি, 2 লাইন, আগামী ক্লাসে পরে 2 লাইন পড়বো। এইভাবে করলে তাহলে মনে হয় আর একটু ইয়ে জি, হবে, 1 লাইন দেওয়ার চেয়ে 2 লাইন দেয়। আচ্ছা, ওকে। আলহামদুলিল্লাহ। জি ভাই। তো আপনারা সকলে মাইককে আনমিউট করে রেখেন, তাহলে আপনাদের বর্ণটা শুনে আমি আপনাদেরকে এটাকে ভুলটাকে শুদ্ধ করে দিতে পারবো। যদি কারো ভুল হয়, তাহলে আমি সাথে সাথে আপনাদেরটা শুদ্ধ করে দিতে পারবো। এই কারণে মাইকটা আনমিউট করে রাখবেন। আচ্ছা, আলিফ। 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 হ্যাঁ, আমার সাথে সাথে বলেন আপনারা। আলিফ। 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 বা। 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 তা। 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 সা। তা। তা, তা, তা বলতেছি, তা। 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 হ্যাঁ। সা। 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 সাকে একটু নরম করে, সাকে একটু নরম করে পড়তে হবে। সা, এটা শক্ত করা যাবে না। সা। 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 হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর। সা। সা। হ্যাঁ। সা। জিম। 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 হা। 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 হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর। হাটাকে একটু চাপায় বলতে হবে। আহ, একটা আছে হা, আর একটা আছে হা। হা যেটা, এটা হচ্ছে একটু চাপ চাপ দিয়ে পড়তে হয়, আর হাকে হচ্ছে একেবারে মুখ খুলে পড়তে হয়। হা। 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 হ্যাঁ। এইটা কি হুজুর, এইটা কি মুখ খোলা রাখা মানে এই করে মানে? না, একেবারে মুখ খুলে না, এটা হচ্ছে যে আপনার এই গলার ভিতর থেকে এটাকে চাপায় তারপরে বের করবেন। আওয়াজটাকে গলার ভিতর থেকে একেবারে হা। চাপিয়ে তারপরে হচ্ছে বের করবেন। হ্যাঁ। হা। 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 হ্যাঁ, হা। হা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হা। 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 হ্যাঁ। খ। 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 দাল। 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 জাল। 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 হ্যাঁ, জালকে উচ্চারণ করার সময় সা যেভাবে নরম করে বলেছি, ঠিক একইভাবে জালকেও নরম করে পড়তে হবে। সা যেমন নরম হবে, জাল এটাও নরম হবে। জাল। 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 মাশাআল্লাহ, খুব সুন্দর। জাল। জাল। র। র। জা। 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 জা, জানা, এই
জা এবং জিম আমাদের অনেকের এই জায়গায় মিস্টেক হয়ে যায়, একটু গরমিল হয়ে যায়। একটা হলো জিম আর একটা হলো জা, দুইটা এক না। একটা হচ্ছে জিম, জিম, আরেকটা হচ্ছে জা, জা। হ্যাঁ বলেন সবাই, জা, যা 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 জা, যা সিন। সিন, সিন হ্যাঁ, শিন, শিন শিন, শিন صاد، صاد ضاد، ضاد ضاد। ضاد মাশাআল্লাহ। হ্যাঁ, তো আমাদের মোটামুটি এইভাবে আমরা কি করব, ভিডিওটা দেখে বারবার দেখব, বারবার দেখব এবং আমার সাথে সাথে আপনারাও প্র্যাকটিস করবেন। আমি আমার ভিডিওটা যখন দেখবেন আমি যেভাবে উচ্চারণ করতেছি সেভাবে সাথে সাথে আপনারাও উচ্চারণ করবেন ইনশাআল্লাহ। আশা করি এটা আপনাদের জন্য সহজ হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা ইনশাআল্লাহ। দ্বিতীয়ত সূরা ফাতিহা, সূরা ফাতিহা মস্ক করব। তো আমার সাথে সাথে আপনারাও বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু أعوذ বিল্লাহি মিনাশ بالله من শাইতানির الشيطان রাজীম। الرجيم হ্যাঁ, এখানে আউযু, এখানে হচ্ছে দাল, জিম না। তো আমাদের অনেক সময় এখানে এই দালের উচ্চারণ করতে গিয়ে জিম হয়ে যায়। আউযু। হ্যাঁ আপু, জি, আউযু, এই যে জিম হয়ে গেছে, আউযু হয়ে গেছে। أعوذ হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, খুব সুন্দর। আউযু, আউ, দেখেন জাল উচ্চারণ করার সময় আমি এটা বলে দিই, জাল উচ্চারণের সময় আমাদের জিহ্বা যে আগার অংশটা আছে, এই যে জিহ্বার যে আগার অংশটা আছে এটা সামনের যে দাঁত আছে দাঁতের সাথে লাগাইতে হয় এইভাবে। আউযু, যু, আউযু আউযু বিল্লাহ। হ্যাঁ, أعوذ মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। হ্যাঁ, আউযু বিল্লাহি হ্যাঁ, আউযু أعوذ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি أعوذ بالله মিনাশ من الشيطان الرجيم মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم বিসমিল্লাহির الله রহমানির الرحمن রহিম। الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির بسم الله রহমানির الرحمن الرحيم আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি الحمد রাব্বিল لله আলামিন। رب العالمين আর রহমানির রহিম। আর রহমানির রহিম। الرحمن الرحيم মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি مالك يوم ইয়াউমিদ্দিন। الدين ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। إياك ইয়াকা نعبد না'বুদু ওয়া وإياك ইয়াকা নাস্তাঈন। نستعين ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস اهدنا সিরাতাল الصراط মুস্তাকিম। المستقيم সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। صراط সিরাতাল الذين লাযীনা أنعمت عليهم আলাইহিম টান হবে না, আন'আমতা আলাইহিম। আনআমতা أنعمت আলাইহিম। عليهم হ্যাঁ, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল صراط লাযীনা الذين আনআমতা أنعمت عليهم আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
غير غير المغضوب المغضوب عليهم عليهم ولا ولا الضالين الضالين আমিন। آمين. আচ্ছা, তারপরে হচ্ছে আমরা একটা দোয়া শিখব। তো আজকে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে খাবার শুরু করার সময় কোন দোয়া পড়তে হয় এই দোয়াটা আমরা শিখব। তো খাবার আশা করছি আপনারা সকলে বিসমিল্লাহি পারেন। ওয়া আলা বারাকাতিহি। এই তো মাশাআল্লাহ, হ্যাঁ। তারপরে বলেন, আরেকজন বলেন। আরেকজন বলেন খাবার শুরুতে দোয়াটা, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলেন। আচ্ছা, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিহি। হ্যাঁ। তো আচ্ছা, ঠিক আছে, আমার সাথে বলেন তাহলে। বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। ওয়া আলা বারাকাতিল্লাহ, ওয়া আলা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা بسم الله বারাকাতিল্লাহ, وعلى بسم الله বারাকাতিল্লাহ, وعلى بركة الله ওয়া আলা বিসমিল্লাহি বারাকাতিল্লাহ। আলা বারাকাতিল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা بسم الله বারাকাতিল্লাহ। وعلى بركة الله মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। হ্যাঁ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। بسم আচ্ছা, الله বিসমিল্লাহি وعلى بركة الله মাশাআল্লাহ, এই তো সুন্দর। হ্যাঁ, তো আমাদের এই কোর্সের আরেকটা বৈশিষ্ট্য হলো যে আমরা প্রত্যেকদিন দোয়া শিখি এবং সেই সাথে শুধু শিখেই সীমাবদ্ধ থাকি না, বরং আমরা প্রত্যেকদিন আমাদের স্টুডেন্ট যারা থাকে ওনাদের কাছ থেকে হিসেব নিই যে আমরা যে দোয়াগুলো আজকে শিখেছি বা গত ক্লাসে শিখেছি, তার আগে শিখেছি, সেগুলোকে আমরা প্র্যাকটিস করতেছি কিনা। খাবারের সময়ের যে দোয়াটা আছে সেই দোয়াটাকে আমরা খাবার খাওয়ার সময় বলতে ভুলে যাচ্ছি নাকি আমরা প্রত্যেকদিন পড়তে পারতেছি। তো এইভাবে আমরা এটা হিসাব নেই। তো আজকে যেহেতু আমরা প্রথম দোয়াটা শিখলাম বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বা আমরা আগে থেকে জানি, শিখেছি, তো এখন থেকে হচ্ছে এটাকে আমাদের এটাকে ব্যবহার করতে হবে, ইউজ করতে হবে। তো আমরা খাবারের সময় এটাকে মনে করে করে তারপরে এটাকে বলবো। এক্ষেত্রে এরকম হতে পারে অনেক সময় যে আমরা খাবার শুরু ইনশাআল্লাহ। করে ফেলেছি, লোকমা দিয়ে ফেলেছি মুখে, তারপরে হচ্ছে আমার মনে আসলো যে আমি তো খাবার শুরুতে দোয়াটা পড়িনি। যেমন মনে করেন আমরা পরবর্তী দোয়া শেখার আগ পর্যন্ত এই দোয়াটাকে কিভাবে প্র্যাকটিস করব, এটাকে প্র্যাকটিস করব এইভাবে যে আমরা অনেক সময় হতে পারে এরকম যে আমার খাবার মুখে দিয়ে ফেলেছি, তারপরে আমার মনে হলো যে আমি খাবারের শুরুতে দোয়া পড়িনি। তো যখন মনে হবে যে আমি খাবারের শুরুতে দোয়াটা পড়িনি, তখনই আমি সাথে সাথে দোয়াটা পড়ে নেব। তো এইভাবে যদি আমরা দুইবার প্র্যাকটিস করি, ইনশাআল্লাহ খাবার শুরু করার সময় আমার দোয়াটা মনে আসবে। তো আমাদের إن شاء الله আগামী ক্লাসের পড়া থাকবে হচ্ছে আলিফ থেকে নিয়ে দত পর্যন্ত যে বর্ণমালাগুলো আছে, এই বর্ণমালা প্রথমে। আলিফ দুই নাম্বার কথা। 2 নাম্বার হচ্ছে সূরা ফাতিহা, ফাতিহাটাকে আমরা খুব ভালো করে প্র্যাকটিস করব। আর 3 নাম্বার হচ্ছে খাবারের শুরুতে যে দোয়াটা আছে সেই দোয়াটাকে আমরা মুখস্থ করব এবং সেটাকে খাবারের শুরুতে ব্যবহার করার, ইউজ করার চেষ্টা করব বিসমিল্লাহি ইনশাআল্লাহ। ওয়া আলা বারাকাতিল্লাহ।